কি লকুন ওরা ওরা কি আগুনে দেন আন্ত্রি বেলায় গেল দুপুর এন কারো খবর নাই এ বিয়াই কখন আইছেন আনের লগে দেখাইও না ভালো করে আলি মানাই বিয়াই আজকে আলি নে তো দেখি না কে সারা কোনদে কোনদে ঘুরে না দেখাই যায় না দেই না আর আমি সকাল থেকে বইছি বা দুপুরে যখন খবর দেই না আমি তো বাড়ি থেকে আনে এমনি গাইতেছি দিয়ে আনে এনে বইরেছি বইরেছি বললাম তাহলে যাই একদম গল্প সল্প কইরা আসি বইরেছি মানে পাটেনছি মাংস বুঝছেন খাসি মাংস আনছি আরে তো আজকে খাইছেন পুরা দোস্ত বসে আছেন বসে জানেন নাকি হ্যাঁ বহেন বহেন আমি পিস করতে পিস না দোস্ত আজকে না তো বেজার কে কিছু খান নাই নাকি এ হাসাই রে একবারে দি এর মন কে বাজানি বেজার হয়ে যায় আরে কি কোন দোস্ত সকাল গেছিলাম লাংলা দেই দেই খাসি যাও করছে 5 কেজি মাংস আছে বেকেন নিয়ে পড়ছি কোন কি এত আনছেন না নিয়ে পড়ছি এত আনছেন কিন্তু সমস্যা হয়েছে সকালের থেকে না খেয়ে রয়েছি মাংস বানাইতেছে যাই খাম অনেকের খাবারটা কমসে কম দিয়েই যায় রে নাই তো আপনার আবার দেখা যাইছে হুডা হুডা দেখা যাইছে দোস্তর তো সেম কাহিনী আরে মগি তো রক্ত হয়ে পড়ছে না কি করেন না না তো সকাল থেকে না এ দোস্ত এটা কথা কোনা না এ মন গুরি থেকে মোজ জব করছিল কি ভাই দিনের মাংস আনছি একবার 25 কেজি আজকে রান দিবার দিয়েছি যাই রে খাম বাবা রে বাবা দোস্ত দোস্ত দিয়ে একবারে আনছি 25 কেজি আন খামু যাই রে যা খামু রে দোস্ত পেড়া ছিল একদম হিরো খামু দোস্ত একদম আমার বগুলে সে 2 মক্কে লেকচার পিটে বন্নি গে সাল নাই কুত্তার নাম হইছে তার বাগা আমি কে তলে থাকমু আমি হলো বড় করে পাক জাহি দেই দোস্ত আর রাতে কি রে মামের হাতে কি আতে এটা খিলাল তো বড় খিলাল জানেন না তো কি বাচ্চে আত্তি যাব বলছিলাম হ্যাঁ দোস্ত এটা কি বানানে খিলাল হইতেছে না খিলাল এত বড় তাহলে আত্তির মাংস খাইছি মাংস গুনে দাঁতের মধ্যে আটকে ধরছে বাইরে হইতেছে না মো বন্ধু পান ভরে আছে পান ভরে আছে হাতির মাংস খাইছি হ্যাঁ এই মামা নে তুমি সেটা কোন না ইয়ে খাইতেছে খাসির মাংস আর নে খাইতেছেন মহিষের মাংস আমি আত্তির মাংস খাই না নাহি আরে মহিষের মাংস আনছি আমি আত্তি খাই না। জব হইরা খাইয়া থিয়াইলে দোস্ত আমার মেলা খিদে লাগছে যাবেন কাতাইলে হ্যাঁ আমি যাবার খাই গা আচ্ছা যান যাই যান আত্মহস খাইছে যত সব মিছা কথা খালি এই আন্নে যে কি খাসির মাংস দিয়েছিস না আমি জানি আমো জায়গা বিয়ে তাহলে আমো যাই আমারও বাচ্চা মানে মহিষের মাংস হইছে হইছে জানি রে ফগুনের এসে গল্প হইরে থেকে গেল একজন কয় 25 কেজি কি মহিষের মাংস আর একজন কয় 5 কেজি খাসির মাংস শালা জন্মে দেখে নাইছো হ্যাঁ গুষ্টি হইতেছো হে দেখে নাই এই লেকচার কি আমার সামনে লেকচার দেখা যায় আত্মীর মাংস বুঝিজ্ঞা কে বাঠাকে আরে আর ভালো ঠিকতেছে না রে ভাই কত আড্ডা মারলাম কি জানাইছে ভালো লাগতেছে না আর যাই বাইতে যাই করে ভাত খাই গা গপ্প তো দিলাম খুব গপ্প দিলাম আজকে যাই মামু তো কইলো হাতির মাংস এটা একদম বিশ্বাস করার ভালো লাগছে আমারে একদম লেকচার আমি চিন্তা করো না আত্মের মাংস বললে তো শালা হাতির মাংস কিন্তু পাওয়া যায় নাকি এদিকে জীবনে হই নাই কে একদম মিছা কথা আত্মের মাংস হ্যাঁ মিছা কথা বিয়ে একদম মিছা কথা একদম তত সব তাহলে যাই বিয়ে যাই বাড়ি পাইলাম যদি আমার মেলা খিদে লাগছে হ্যাঁ যাই পুরা খিদে লাগছে আমি যাই হ্যাঁ যাই। একদিন গল্প বাসি না এক সারের মধ্যে কয় আত্মের মাংস আর 25 কেজি মোষের মাংস আই রে বিয়ে মিছা কথা কই রে আজকে হইলো মঙ্গলবার কই আমি লাংলা বাজার থেকে খাসি নিয়েছি তা 5 কেজি জীবনে খানাই খাসি হাই রে মিছা কথা কবার জানে রে সাবধান বিয়ে যে এত মিছা কথা কয় তা তো জানি না বিয়ে তো গেছে গা আমারও তো বাড়তে হুদা ভাত দেখি কোনো দোকানের থেকে ফইতামি করে আন্ডা উন্ডা আনা যায় নাকি বাকি লেকচার তো দিলাম আত্তি যাব করছি শালার কপালে পেঁয়াজ আর মরিচও নাই রে ভাই যাই খায়া দেয় আবার যাই গপ্প হরি গে গপ্পর তলে আর তলে পড়বো না ধন্দর ভাই এ ডিম লাগছাল আগে তো বনকি কাদের দোকানে খাইছি ডিম সিম
সব কিছু মাসে 10-12 হাজার টাকা করে পাই গেছি ওরে দিয়ে দিছি মাসের আগে 1 তারিখে পয়সা সব দিয়ে দিছি আমাদের দোকানটা আগের দোকান বড় দোকান মেলা বড় দোকান আমার আবার অল্প দূরে হয়তো মানে এই জন্য ভাবলাম যে বরবিটাই খাই দেন ডিম দেন ডিম নিবেন হ্যাঁ ডিম লাগছে 10টা দেন বাড়িতে 20 জন মানুষ তো 10টা দিয়ে আদা না খাম নি 10টা দিন তাহলে না হ্যাঁ 10টা দিন যা এই যে আর 2 দিন বাদে 1 তারিখ তো 1 তারিখে আবার ধর্ম হবো ধর্ম হলে অনেক দিয়ে দিননি ও দিয়েন আর মাল সাল খায়েন হ্যাঁ হ্যাঁ আনারা মাস্টার হ্যাঁ মাস্টার বরবিটা বগল হয়তো আমরা বরবিটা থেকে সব বাজার আনারা বাজার যদি খাবো। মাল সাল খান তাহলে আমার দোকানটা ভালো চলবে হ্যাঁ হ্যাঁ বাড়ি বলকার মানুষ আচ্ছা হবো তাহলে যাই এখন হবো জান আবার কি করেন ভাই দোকানদার ভাই আদা না ডিম খামু আমার পেট টিপের কথা সে পেট জানি কোন না হবো কম না এই এক মুঠ ভাত তাও আইটা ভাত হ্যাঁ খিদায় আমার জীবনটা শেষ লেকচার মারলাম যে 5 কেজি খাসি মাংস আনছি লাংলার থেকে ওদের সাথ দিনটার ডিফারেন্স গো দুঃখ মনে হ্যাঁ ওটি আর কি করুন বিয়ে হয়ে গেছে গল্প তো করলাম মহিষের মাংস আনছি 25 কেজি বাড়তে এসে তো আন্ডা আনছিলাম আন্ডার ভাগও জিতলো না পোলাই আন্ডা আধানি আন্ডা তা পোলাই খাতিছে খাই আর কি করা যাবো পেঁচ মরিচ দিয়েই খাই খাইলাম আজকে 25 কেজি মহিষের মাংস যা খাওয়া খাইলাম না পুরা খাইলাম ভাইনা এত হারার কোন বেলা করলা আর কই না মামু মাছ দুল 6 মাস ধরে ডিম বাকি নিছে চাও খালি কয় এই কালকে দিমু এই দিনকে দিমু এই পরশু দিন দিমু এবার হইরে 6 মাস হয়ে গেল গা কোনো খবর নেই আর জীবনে ওই 10টা ডিমই বাকি নিছে দোকান থেকে নিচে যে বেচার দোকানে পারা দেয় নাই কে নিচে শেষ হে মাহু এটা কথা কইলে হুই না আসাইলো মাছ দিতে গেছে বাহি সে ফইতে খালি চাড়ু মাড়ু দেখালি দোকান তো নিয়ে খালি হরা হারলি ওর ছায়া আর দেখবা না জানো এই মানুষ আমারও একদিন তো বুঝতে পারি না ঠিক মধ্যে বিয়া মধ্যে ফুর্তি করছে না ওইরা আর পয়সা কথা কয় না চাও আজ দেখ কাল দেখে পয়সা আনতে দিলই না যাই দি তাও ছায়া দি যদি যাও আম না গেলে তো না গেলে তো আর দিব না হ্যাঁ তাহলে তাহলে কোনে যাও এই মাজিদুল জায়গা পয়সা ভাই আরে বাকি দিছে আর মানুষ সব না কে আমি 1 বছর হলে আমার কাছে 1 পোয়া মাংস বাকি নিছে এক পোয়া 1 পোয়া এই পয়সাও দেয় নাকি না মাত্র 75 টাকা পাবো বুঝছো হে আজকে দিব কালকে দিব আবার করে করে আমারে এই এত দিন ঘুরাইলো এরম মানুষ না এই হেরুন কইতে তুমি আর মানুষ পাও না ও মাম যাই ভাই কোনে যাও এই মাজিদুলের কাছে পয়সা ভাই ডিম নিছিল এই পয়সা এই দেনা কয় 1 তারিখ আজকে এই 6 মাস হয়ে গেল গা এই পয়সার কোনো খবরই নেই আলিম দোস্ত দোস্ত বসেন এ দোস্ত যে আনে ঘর পার্টনার দোকান থাকান ডিম আনছিল বাকি করে না কয় যে আঙ্গের আব্বা দরমা পালি দিয়ে দিমু 1 মাসের কথা না এই 2-3 দিনের কথা কইছে এখানে 8-9 মাস হয়ে গেল না এখন তুই এই পয়সা দেই না ওরে পাই না বিশ্রাইবে না আনে ঘর বন্ধু না দেখেন যে বন্ধু তো এখন মানে কি দেখেন আলে ডালে বেড়ায় দেখি আমি চেষ্টা করি যদি যদি তুলা হারি তাহলে তুলে অনেক দেরো অকল্প কইেন কইরো ওরে দোকানদার থান ভাগি আনছস পয়সা দাস না খারাপ লোক তো হেই খারাপ এ বকিরা বাকি না চলে নাকি আনে ডিম আনছে খাইছে হজম করছে তাহলে পয়সাটা ঘুরে দে আনার কইেন ভালো হইরা কইরো আমি তাহলে? কইরো হ্যাঁ না হাইতালি হ্যাঁ জান এই যে আমি অল্প আলিম মামু করতে গেতাইছি আলিম মামু হাতে অল্প দিয়ে লক করে আসি বয়ল আনচাল তো 5 কেজির ছোট মোটো একটা বয়ল আনচাল 5 কেজি ও বো রাখি তালি মামুল্লা করলো পেশাল আছে পেশাল দিল পাইরা ফোন করিল তোমারে হ্যাঁ মামু তোমার হাতে পেছাল আছে ক মামু কি পেশাল আছে তুমি তো থেকে থেকে কাণ্ড করো না কে মামু আমি আবার কি করলাম এই যে 8-9 মাস হয়ে গেল গা তোমার বড় তো নাই তুমি যে আন্ডা বাহিয়ে নিয়ে আইছো এই দোকানদারের থেকে কোন দোকানদার ও ওই ফজল ভাইয়ের থেকে
হ্যাঁ তুমি সেই তাই কি হয়েছে তাই কি হয়েছে ফজল ভাই তাই কি কইছে আন্ডা বাই করে নিয়ে এসো আমার বগলে আইছিল কইবেন নিগা যে পয়সা এই আন্ডা নিকে আবার তোমার বগলে হয়েছিল তোমারে জানাইছে হ্যাঁ জানাইছে আমার আর আরো আর মানুষ জানে নাকি খালি আমি না তো এরাম মধ্যে সবই জানে তোমার নাম এখন আন্ডার উপরে লিখছি এটা তো ফজল ভাই খুব ভালো কাম হয়েছে আমি তো ফেমাস হয়ে গেলাম গা ফেমাস মানে বুঝছো আর মামু? তুমি এখানে আমি ফেমাস হবার নিকে তো করছিলাম মুরগি জান্ডা পারবো তাও তোমার যে মাইদুর আন্ডা আমি আবার এই কামটা করছিলাম ফেমাস হবার নিকে যে ওর থেকে বাকি আনমু সব এর কবো আমি ফেমাস হয়ে যাম গা বুঝছো মামু হ্যাঁ মামু খেলাই ফেলে গেছে হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে ও আচ্ছা মামু তাহলে আহি ফজল ভাইরে পয়সাটা দিয়ে এটা তো ফজল ভাই খুব ভালো কাম করছে আমার তাও ফেমাস হয়ে গেলাম গা সবই এখন জানবো যে ও মাছদুল ভালো মন্দ খায় আন্ডা খায় খুব ভালো মন্দ খায় তাহলে জানবো সবই তাই গিয়া ভালো কাম করছে এটা হ্যাঁ বাচ্চা আছি আসেন বসেন আনে 2 দিনের কথা বাকি নিছেন ডিম বাকি নিছেন 6 মাস আগে লগা আনে তো এখন তুই তো টাকা দিলেন না আমি তো টাকা দিবেন নিকে যাইছি আপনি ও টাকা দিবেন নিকে টাকা দিতে রইছে হ্যাঁ ও, ভালো আপনি যেটা আমার উপকার করছেন কে বলে গ্রামের সবাই কাজ করছেন যে আমি আন্ডা খাই সবই আমার জানে এখন যে আমি আন্ডা খাই আমি তো পুরো মানে ফেমাস হয়ে গেছি পুরো রকম হয়ে গেছি গে মাসে সবই জানবো যে ও আন্ডা খায় দেন তাহলে টাকা দেন কয়টা মাসে জানি আমি পাবো আমার কাছে 10টা ডিম নিছিলে 10 টাকা আমার কাছে আমি 100 টাকা পাবো আমি 100 না আমি ধরেন অনেক আমি 500 দিছি আমি আমার যে উপকার করছেন 500 টাকা কম হইলো আরো দিতে হবে আনে আমার 500 টাকা দিলেন কে আমি গ্রামে থেকে ডিম খাই এই যে গ্রামে যে করছেন আর এটা তো মাইসে যেটা চর্চা মানে সবই জানে যে আমি ডিম ফিম ভালো মন্দ খাই আমি 500 টাকা দিছি শালা আমি যে কেরাম মধ্যে ছড়াছি ওর তো নামই হয়েছে আমি যা দেখি এমন একটা বুদ্ধি খাটাই কি বুদ্ধি খাটাম হেই কি ডিম খাইছেন আপনি কি ডিম খাইছেন ডিম মানে কিচ্ছুই খান নাই ধরেন আপনি পয়সা আনে ঘুরে না যান পয়সা না না আনে থেকে আমি ডিম খাচ্ছি পয়সা না পয়সা না পয়সা না পয়সা না না আমরা জানি এই নেন পয়সা নেন